দর্শক, এই মুহূর্তে আমরা আছি মহাখালীর করাইল বস্তিতে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে এবং আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এখানকার বর্তমান কি পরিস্থিতি। আমরা এখানে উপস্থিত একজন স্থানীয় আছেন, তার সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আপনি বলবেন নাকি? 12টা বাজে লাগছে তো আগুন গ্যাসের থেকে, গ্যাসের চুলা পাক করতে, তারপর গ্যাসের থেকে লাগছে, চুলার থেকে লাগছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সবই পুড়ে গেছে, কোনো কিছু বাঁচা নিয়ে গেছে না মাল। হ্যাঁ, অত্যন্ত মানে একদম সব হয়ে গেছে, পুড়ে গেছে, তো অনেক মানুষ কষ্টতে আছে। আপনার কি এখানে বাসা? হ্যাঁ, আমার বাসা, আমাকে বাসা পিটায় ভাঙছে, আর যেটি সাইডে আসছিল সেটি পিটায় ভাঙছে, আর যেটি আগুন ধরছে ধরছে। আপনার কি বাসা মানে অনেকে আমরা শুনছিলাম যে চুরির একটা ঘটনা ঘটছে? না, চুরির তো ঘটনা ঘটছে, চুরি ওই যে মাল সামানা নিয়ে গেছে, অনেক লোকজন আসছে, এখন কে ভালো মন আর কে খারাপ সে তো বোঝা যায় না, সবাই ঢুকছে, যা যেমন নিতে পারে সে মেনেছে আর কি। দর্শক, আপনারা শুনছিলেন এখানে একজন স্থানীয় যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার কথা। আমরা যদি আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আপনারা সমগ্র বিষয়টা আসলে দেখতে পাবেন যে কি পরিস্থিতি এখানে চলমান রয়েছে। এবং দর্শক, আমরা এখন সেই যে পুড়ে যাওয়া অংশটি সেই অংশের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে কি পরিমাণে ঘর ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পুড়ে যাওয়া যে অংশটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা বুঝতে পারছেন যে কতগুলো ঘর এখানে ছিল। সবাই আইছে মিডিয়া আগুন কইরা একটা মিডিয়া আইছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যেমনভাবে পারছে তাদের সেই পুড়ে যাওয়া ঘরের অংশটি থেকে যে অবশিষ্টটি রয়েছে সেটি কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে। এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাবেন যে কত বড় একটি অংশ কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানে যিনি উপস্থিত রয়েছে আমরা যদি একটু কথা শোনার চেষ্টা করি। আপনার কি এখানে বাসা ছিল? আনুমানিক কয়টার দিকে জানতে পারলেন? আপনার কি বাসায় তখন ছিলেন? 12টা বাজে। আপনি কি বাসায় তখন ছিলেন? হ্যাঁ, বাসায় ছিলাম, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে বেড়াই গেছি। মানে আগুনের সূত্রপাতটা কি করে হলো এরকম কিছু বুঝতে পারছেন? এই বাসাতে লাগে, এই যে মানে কিসে ধরছিল এরকম কিছু? ধরছিল মনে হয় তোমার মাছ বা যা এমন কিছু আর কি, চুলার ভিতরে আগুন ধরা বলতে এদিকে গ্যাসে এরকম এদিকে ধরতে আস্তে আস্তে এদিক থেকে আসছে। ভিডিও সহ আছে, খুব অনেকেও ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে, মানে মানুষ কি বাইরে দিতে পারবো না এমন অবস্থা, কেউ বুঝতেও পারে নাই যে আগুনটা লাগছে। এদিকে আগুন লাগতে পুরা বাসা বাড়ি অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে, মানে আগুনে ভাই বলার বাইরে। আর ভিডিও করেছি ভাই, সামনের দিকে দেখছি তো ভাই, বলতে পারতেছি না কিছু, মুখ দেওয়া কিছু নাই, কেউ বলতে পারবো না। তোমার বাসা কি এখানে? আমাদের বাসায় এগুলো ছিল, আমাদের বাসায় এটাই ছিল। আমরা অন্য জায়গায় থাকি, এদিকে আশেপাশে সবার বাসায় আছে, আস্তে আস্তে সব ধরছে। ওই যে কাপড় চুপুর ছিল, তুলা, গ্যাস, এগুলা গ্যাস সিলিন্ডার 3-4টা বাসা ছিল নাকি কোনো দোকানও ছিল? না, দোকান ছিল না, এগুলা বস্তির ভিতরে আর কি বাসায় থাকে, এগুলা কোনো দোকান ছিল না। দোকানের সাইডে 2-3টা ছিল ওদিকে, ওগুলাও পড়ছে, মানে গ্যাসে তো। আগুনের সূত্রপাতটা কি বাসা থেকে হয়েছে? হ্যাঁ, এগুলা বাসা থেকে, সবাই বলতেছে বাসা থেকে হয়েছে আর কি। আর পিছনে বাসা আছে, ওই মূলত ওই বাসার থেকেই ধরছে, ওই যে কোনা থেকে, ওদিকে একটা বাসা আছে, ওই কোনা থেকে বাসা ধরতে সব শেষ। দর্শক, এখানে উপস্থিত একজন যুবকের আপনি কথা শুনছিলেন। আমরা কিন্তু এখনও যে তাপ আছে সেই তাপটি অনুভব করতে পারছি এবং যেটা আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কিন্তু এই আগুন নেভাতে এখানে কাজ করেছে এবং আগুন কিন্তু এখন সম্পূর্ণভাবে নিভে গেলেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু ক্ষতির যে সংখ্যাটা সেটা কিন্তু অপূরণীয়। আমরা যদি একজনের একটু কথা একটু শুনি। বন্ধ করেন, একটা দমও কিছু তখন একটা মহিলা কাপড় চাপড় ঠিক নাই, তারা ভিডিও করে লাইভ। না সেটা শোনেন, ওইটা সবাই জানে না। আঙ্কেল, এখানে কি পরিমাণে ঘর ছিল আসলে?
এখানে প্রায় 300-350 রুম পড়া গেছে। আগুনটা যেমনটা আমরা শুনছিলাম যে কর্নার থেকে লেগেছে, কিসের মাধ্যমে লেগেছে? আগুনটা লাগছে মেম্বারের বাড়ির থেকে। এখন আগুনটার আমরা এখনো সর্বমোট আমরা এখনো বলতে পারবো না আগুনটা আসলে কিসের থেকে লাগছে বা কিভাবে লাগলো, এখনো বলা যাইতেছে না। এটা বলতে পারবো যে ফায়ার সার্ভিসের লোক বলতে পারবো, এটা তদন্ত চলতেছে। দর্শক, এখনো আগুন সূত্রপাত যেটি আছে সেটি সম্পর্কে কিন্তু তারা এখনো জানে না, এবং যেমনটি তারা জানাচ্ছিলেন। আর ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের যে ক্ষতির পরিমাণ সেটা অবশ্যই অপূরণীয়। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে যে কতগুলো পরিবার রয়েছে, সেই পরিবারগুলোর কিন্তু যে ক্ষতির পরিমাণ সেটি কিন্তু আসলেই অপূরণীয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পরিবারগুলো ছিল আসলে তাদের সর্বস্ব কিন্তু এখানেই পুরে আঙ্গার হয়ে গিয়েছে। আপনারা যেরকমটি দেখতে পাচ্ছেন আমাদের মাধ্যমে, একটু আপু দেখি। দর্শক, আগুনের যে তাপটি রয়েছে সেটা কিন্তু এখনও আমরা অনুভব করছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হয়তোবা এখানে একটি পরিবারের যে সম্বলটি ছিল সেটি কিন্তু এখানে পুরো আঙ্গার হয়ে গিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভাতের কিছু অংশ, হয়তোবা রাতের খাবার কেউ খেয়েছিল, অথবা সকালের খাবারের জন্য যে ভাতটি রেখেছিলেন সেটিও কিন্তু এখানে পুড়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চালের অংশটি, আসলে এই চাল হয়তোবা কোনো এক পরিবারের তাদের সম্বল হিসেবে ছিল, এবং এই আগুনে কিন্তু সেই সম্বলটিকেও হারিয়েছেন তারা। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের মাধ্যমে যে এখানে যে পরিবারগুলো ছিল তারা কিন্তু আসলেই কতটা নিঃস্ব হয়ে গেল এই আগুনে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আগুন নিভে গেছে ঠিকই, কিন্তু সেই আগুনের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরাও দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে পরিবারগুলো ছিল আসলে তাদের কী পরিমাণে ক্ষতি হয়েছে। দর্শক, এই ছিল মহাখালীর করাইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা থেকে সর্বশেষ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিঠুন রাজ। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন।